ওল্ড এজ পেনশনের আবেদনটি কিভাবে ফিল আপ করবেন সেটা বুঝতে পারছেন না, অথবা সেলফ ডিক্লারেশন ফর্মটি কিভাবে লিখবেন সেটা যদি বুঝতে না পারেন, এই ভিডিওটি আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ। কারণ এই ভিডিওটিতে আমি দেখাবো কিভাবে আপনি খুব সহজে আপনি ফর্মটি ফিল আপ করতে পারেন এবং সেলফ ডিক্লারেশনটা কিভাবে লিখবেন সেই পুরো পদ্ধতিতে আপনাদেরকে আজকে দেখাবো। ফর্মটি প্রথমেই আপনি দেখতে পাবেন গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল সোশ্যাল ওয়েলফেয়ার স্কিম বলে লেখা আছে। তার ডান দিকে একটি অপশন আছে যেখানে আপনার পাসপোর্ট সাইজ একটা রিসেন্ট ফটো লাগাতে বলা হয়েছে। সেখানে আপনি আপনার পাসপোর্ট সাইজ একটা ফটো লাগিয়ে দেবেন। তারপরে নিচের দিকে আছে যিনার নামে, যিনি অ্যাপ্লিক্যান্ট অর্থাৎ যিনার বয়স 60 বছরের উপরে হয়ে গেছে, তিনার নাম লিখে দেবেন। প্রথম ফার্স্ট নেম লিখে দেবেন, তারপরে তিনার যদি মিডিল নেম থেকে থাকে মিডিল নেম লিখবেন, তারপরে তিনার লাস্ট নেম যদি থেকে থাকে এখানে লাস্ট নেম দিয়ে দেবেন। তারপরে আছে তিনার জেন্ডার, তিনি যদি মেল হয়ে থাকেন মেলে টিক দিবেন, যদি ফিমেল হয়ে থাকে ফিমেলে টিক দিবেন, যদি আদার্স কোনো ক্যাটাগরির মধ্যে তিনি পড়েন তো আদার্সে আপনি টিক দিবেন। তারপরে তিনার ডেট অফ বার্থ, এখানে তিনার ডেট অফ বার্থ যে ডেট রয়েছে সেটা আপনি এখানে রেখে দিবেন। তারপরে আসে নিচের অপশনে তিনার ডেট অফ বার্থ, তিনার 1 জানুয়ারি 2026 অনুসারে তিনার বয়স কত হলো এটা আপনি লিখে দেবেন। তারপরে নিচের অপশনে দেখতে পাচ্ছেন ফাদার নেম বলে একটি অপশন আছে এবং মাদার নেম বলে আছে। তিনার বাবার নাম, যিনি অ্যাপ্লিক্যান্ট তার বাবার নাম এবং মায়ের নাম আপনি এখানে লিখে দেবেন। তারপরে তিনার কাস্ট, যিনি অ্যাপ্লিক্যান্ট এসসি এসটি বা জেনারেল, যে কাস্টটিতে তিনি বিলং করেন সেই কাস্টটিতে আপনি টিক চিহ্ন দিয়ে দেবেন। তারপরে আছে তিনি কি বিবাহিত না অবিবাহিত। তিনি যদি বিবাহিত হয়ে থাকেন তো ম্যারিড স্ট্যাটাসে দেবেন, যদি উইডো হয়ে থাকে, বিধবা হয়ে থাকে উইডোতে দেবেন, যদি তিনারা ডিভোর্সি হয়ে থাকে তো আপনি ডিভোর্স সেপারেটেড এর টিক দিয়ে দেবেন। এর পরবর্তী অপশনে আছে স্পাউস নেম, তিনার যদি স্বামী অথবা স্ত্রী যিনি অ্যাপ্লিক্যান্ট যদি থেকে থাকে তাহলে এখানে আপনি তিনার ফার্স্ট নেম দিয়ে দিবেন, তারপর মিডিল নেম দিয়ে দিবেন, তারপর যদি লাস্ট নেমটি এখানে দিয়ে দিবেন। তারপরে পরবর্তী অপশনে আছে মান্থলি ফ্যামিলি ইনকাম, এখানে আপনার পরিবারের মান্থলি ফ্যামিলি ইনকাম যেটা রয়েছে 5,000, 6,000, 10,000 যেটি রয়েছে আপনার ফ্যামিলি ইনকাম সেটি আপনি এখানে বসিয়ে দেবেন। তারপর নিচের অপশন, পরবর্তী অপশনে রয়েছে পার্সোনাল ডিটেলস বলে, এখানে যিনি অ্যাপ্লিক্যান্ট রয়েছেন তিনার আধার নাম্বারটি দিয়ে দিবেন। তারপরে তিনার যে এপিক নাম্বারটা আছে অর্থাৎ ভোটার কার্ডের যে নাম্বারটি রয়েছে সেটা এখানে লিখে দেবেন। এরপর স্টেটটা আপনার দেখুন সিলেক্ট করা আছে এবং কস্ট অ্যাসেম্বলি অর্থাৎ আপনার বিধানসভার নাম যেটা আছে সেটি আপনি দিয়ে দেবেন। তারপরে আপনি যে ডিস্ট্রিক্ট থেকে বিলং করে সেই ডিস্ট্রিক্টের নাম দিয়ে দিবেন। তারপরে আপনার পুলিশ স্টেশন কোথায় সেটা এখানে লিখে দেবেন। তারপরে আপনার ব্লক, আপনার ব্লকে যদি বাস করেন ব্লকটা লিখে দেবেন। আপনি যদি পৌরসভাতে বাস করেন আপনার পৌরসভার নামটি এখানে লিখে দেবেন। তারপর পরবর্তী পেজে আপনার গ্রাম সম্বন্ধে জানতে চাওয়া হয়েছে, আপনার গ্রামের নাম এখানে দিয়ে দিবেন। তারপরে আপনার হাউস নেম যদি থেকে থাকে আপনি দেবেন, যদি না থেকে থাকে আপনি এটা ছেড়ে দিতে পারেন। তারপরে স্ট্রিট নেম যদি আপনার থাকে স্ট্রিট নেম দেবেন, যদি না থাকে তো দেওয়ার প্রয়োজন হবে না। তারপরে আপনার পোস্ট অফিস যেটা আছে সেটা দিয়ে দিবেন, পিনকোড এটা দিতেই হবে। তারপরে আছে আপনি নাম্বার অফ ইয়ার্স ইন ওয়েস্ট বেঙ্গল, আপনি কত বছর ধরে ওয়েস্ট বেঙ্গলে বসবাস করছেন সেই সংখ্যাটি আপনি এখানে দিয়ে দিবেন। আমরা যেহেতু সবাই জন্ম থেকেই পশ্চিমবঙ্গে বাস করছি, তাহলে আমাদের জন্ম থেকে আজ পর্যন্ত যতদিন আমরা বাস করেছি সেই যে সালটা এখানে লিখে দেবেন। তারপরে এখানে অ্যাপ্লিক্যান্টের মোবাইল নাম্বার দিয়ে দেবেন। অ্যাপ্লিক্যান্টের মোবাইল নাম্বারের পর ইমেল যদি দিয়ে থাকে তো দিবেন, না হলে ছেড়ে দিবেন। তারপরে জানতে চাওয়া হয়েছে ব্যাংক ডিটেলস, এই অপশানে কিন্তু আপনি ভুল করবেন না, কোনো ধরনের ভুল করবেন না। কারণ এই অপশানে যদি ভুল হয়ে যায় তাহলে আপনাদের টাকা ঢুকতে সমস্যা হতে পারে। প্রথমে আপনি আপনার ব্যাংকের নেম দিয়ে দিবেন, অর্থাৎ যে ব্যাংকে আপনার অ্যাকাউন্ট খোলা আছে সেটা। তারপরে ব্রাঞ্চ নেম, আপনার ব্রাঞ্চ যেটা নাম আছে সেটা দিয়ে দিবেন। তারপরে আপনার ব্যাংক অ্যাকাউন্টটা এখানে ফিল আপ করবেন এবং আইএফএসসি কোড, আপনার পাসবইয়ে দেখবেন যে আইএফএসসি কোড বলে একটি নাম্বার লেখা আছে, এখানে আপনি সেই কোডটি লিখে দেবেন। তার পরবর্তী পেজে আছে যে কি ডকুমেন্টস আপনাকে জমা দিতে হবে। এখানে বলা হয়েছে যে আপনি কোন ডকুমেন্টসগুলি আপনার অ্যাপ্লিকেশন ফর্মের সঙ্গে জমা দেবেন। দেখুন এখানে দেখতে পাচ্ছেন প্রথমে কি আছে, পাসপোর্ট সাইজ ফটো একটা কালার ফটো আমরা প্রথমে দিয়ে দিয়েছি। তারপরে যিনি অ্যাপ্লিক্যান্ট তিনার আধার কার্ড নাম্বার দিবেন, তেনার ভোটার কার্ডের জেরক্সটা দিয়ে দিবেন। তিনার যদি কাস্ট সার্টিফিকেট থেকে থাকে কোনো ধরনের তো আপনি সেটা দিয়ে দিবেন। তারপর হচ্ছে কপি অফ রেসিডেন্ট, এই কপি অফ রেসিডেন্টের কপি অফ ইনকাম আপনি কিভাবে লিখবেন আমি শেষে দেখাবো যে আপনি কিভাবে সেলফ ডিক্লারেশনটা লিখবেন। তারপরে আছে ব্যাংকের পাসবুকের ফার্স্ট পেজটা আপনি জেরক্স করে দিয়ে দিবেন। তারপরে আদার্স কোনো যদি আপনার রিলেভেন্ট ডকুমেন্ট থেকে থাকে সেটি আপনি এখানে দিতে পারেন। তারপরে সেলফ ডিক্লারেশন বলে, এই অপশানটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এই অপশানের মধ্যে যদি আপনি কোনো জায়গায় ঠিক করে দেন, অর্থাৎ
আপনি যদি কোনো পেনশন পেয়ে থাকেন এই অপশনগুলির মধ্যে, সেটা আপনি টিক করে দেবেন। আর যদি আপনি কোনো ধরনের পেনশন না পেয়ে থাকেন, তাহলে এই ঘরগুলোতে একটাতেও আপনি টিক দেবেন না। তারপরে আপনি নিচে চলে আসবেন, অ্যাকনলেজমেন্ট বলে অপশন আছে, এখানে এটা আপনি ফিল আপ করবেন না, এটা কিন্তু অফিসাররা ফিল আপ করবেন। তারপরে এখানে যিনি জমা নেবেন, এখানে তিনি সিগনেচার করে দেবেন, এবং এই জায়গাতে উপরের অপশনটাতে আপনি এখানে আপনার সিগনেচারটা করবেন। তারপরে নিচে চলে আসে, এই অপশনটাও কিন্তু অফিসিয়াল ইউজের জন্য, এই পেজটাতে আপনি হাত দেবেন না। তারপরে নিচে পরবর্তী পেজ চলে আসছে, আধার কনসেন্ট লেটার বলে। এখানে যে আপনি আপনার আধারটি গভর্নমেন্টকে কনসেন্ট দিচ্ছেন যে আমার আধারের তথ্য তিনি দেখতে পারেন, তার জন্য এটা আপনাকে ফিল আপ করতে হবে। আপনি চাইলে ইংরেজিতে ফিল আপ করতে পারেন অথবা বাংলা, দুটোর মধ্যে যে কোনো একটিতে ফিল আপ করবেন। এখানে আপনি আপনার প্রথমে আধার নাম্বারটা দিয়ে দেবেন। আধার নাম্বারটা দেওয়ার পরে এই নিচে আপনি আপনার সই করে দেবেন। আপনি সই করতে পারলে সই করে দেবেন, নাহলে টিক চাপ দিয়ে দেবেন। এরপর দেখুন আপনার সেলফ ডিক্লারেশনটা আপনি কিভাবে লিখবেন। আপনার ইনকামের সেলফ ডিক্লারেশন এবং আপনার যে রেসিডেন্ট, আপনি যে ওই এলাকার বাসিন্দা, সেটা কিভাবে লিখবেন। তার জন্য আপনি প্রথমে লিখে দেবেন টু দ্য কনসার্ন অফ দ্য অথরিটি, এটা আপনি লিখে দেবেন। তারপরে এটা লিখার পরে আপনি এটা ডান দিকে আপনি যে ডেটে জমা দিচ্ছেন ফর্মটি, সেই ডেটটি এখানে দিয়ে দেবেন। তারপরে নিচে সাবজেক্ট বলে অপশন আছে, এই সাবজেক্টে আপনি আপনার ফ্যামিলি ইনকাম এবং রেসিডেন্ট প্রুফ হিসাবে দেখাতে চাচ্ছেন, তার জন্য আপনি এটা লিখে দেবেন। প্রথমে এখানে আপনি আপনার নাম দিয়ে দিবেন, তারপরে আপনি আপনার ফাদার, বাবা বা হাজবেন্ড যদি বেঁচে থাকে তিনার নাম দিয়ে দিবেন। তারপরে আপনার গ্রাম, টাউন, পোস্ট অফিস, থানা, ব্লক, ডিস্ট্রিক্ট, পিনকোড, এই সমস্ত কিছু দিয়ে দিবেন। তারপরে আপনি আপনার ইয়ারলি ইনকাম বা মান্থলি ইনকাম কত, মান্থলি, এখানে কিন্তু মান্থলি ইনকাম দেবেন। মনে রাখবেন এখানে ইয়ারলি ইনকাম চাওয়া হয়নি, এখানে মান্থলি ইনকাম চাওয়া হয়েছে। তাই আপনার মান্থলি ইনকাম যেটা আছে সেটা প্রথমে লিখে দেবেন, তারপরে সেটা ওয়ার্ডে লিখে দেবেন। তারপরে এখানে এই লেখাটা আপনি লিখে দেবেন। এই লেখাটা লিখে দেওয়ার পরে নিচে আপনি প্লেস দিয়ে দেবেন, আপনার আধার নাম্বার দিয়ে দেবেন, আপনার মোবাইল নাম্বার দিয়ে দেবেন, এবং নিচে ফর্মটির নিচের দিকে আপনি আপনার সিগনেচার করবেন। আপনি যদি সিগনেচার না করে থাকেন, তাহলে অনেক ক্ষেত্রে আপনার ফর্মটি রিজেক্ট হয়ে যেতে পারে। তাই ভালোভাবে মনে রাখবেন, আপনি আপনার ডিক্লারেশন ফর্মে আপনি একটা সই করবেন। আরেকটি কথা বলি, আপনি যে ডকুমেন্টগুলি সাবমিট করবেন জেরক্স, সেগুলোতে কিন্তু আপনার সেলফ অ্যাটেস্টেড করে রাখবেন, তাহলে অনেক সুবিধা হয়। সেক্ষেত্রে অফিসাররা আপনাদেরকে হ্যারাস করতে পারবেন না বা পরবর্তী বলতে পারবেন না যে আপনি সই করে নিয়ে আসুন। এইভাবে খুব সহজেই আপনি আপনার বার্ধক্য ভাতার ফর্মটি ফিল আপ করে নিতে পারেন।